আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেখি কেউ কি বলতে পারেন কিনা এটা কিসের চপ? আমি ভাবছি চপ বা কাবাব বলতে পারেন। বেসিক্যালি এটা কাবাবই ছিল। সেটা কিসের কাবাব হতে পারে? এটা আপাতদৃষ্টিতে দেখতে মনে হচ্ছে যে এটা কোনো চিকেন অথবা বিফ কাবাব, তাই না? কিন্তু মজার বিষয় হলো এটা একটা মাছের কাবাব এবং মাছটা খুবই কমন এবং সাধারণ একটা মাছ। সেটা হলো মৃগেল মাছ, অনেকে মিরকা মাছ বলে। এই মৃগেল মাছ কিন্তু আমি সহজে খাই না, শুধু কাটার জন্য, এবং অনেক সময় বাচ্চাদেরকেও খাওয়াতে পারি না কাটার জন্য। তো আমি 1 কেজি ওজন একটা মাছ নিয়েছিলাম। সো আমি এটা মাথাটাকে আলাদা করে পরে দুটো টুকরো করে আমি একটু লবণ আর জিরা আর লাল মরিচ, একটু গুঁড়ো মরিচ দিয়ে, একটু হলুদ গুঁড়ো দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। খুব বেশি পানি দিইনি। এবং যতটুকু পানি দিয়েছি ওই পানিটা কিন্তু মাছের, সেই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি। পানিটাকে আমি মিক্স সবজি রান্না করার সময় দিয়ে দিয়েছি। মাছ তখন সবজিটা খুবই সুস্বাদু হয়েছিল। যাই হোক, মাছটা আমি সেদ্ধ করে নিয়ে ভালোভাবে কাটা ছাড়িয়ে সেটাতে দুটো আলু, মাছের সাথে দুটো আলু গ্রেট করে ভালোভাবে ধুয়ে চিপে, যাতে পানি না থাকে সেভাবে চিপে আমি মাছের সাথে দিয়েছি। সাথে পরিমাণ মতো পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, একটু সামান্য জিরা গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো, লেবুর রস, একটু সামান্য চিনি টেস্ট হওয়ার জন্য। তো সব কিছু মিলেছে। আমি কিন্তু গরম মশলাই ব্যবহার করিনি এটাতে, আর একটু চাট মশলা ব্যবহার করেছি। সো সব কিছু মিলে মাছের টেস্টটা অসম্ভব মজাদার হয়েছিল। দেখতে যেমন সুস্বাদু দেখাচ্ছিল, ডেলিশিয়াস লাগছে, খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে। সো আপনারা যে কেউ ওটা ট্রাই করতে পারেন, এই মাছের কাবাবটা। যারা বাচ্চারা মাছ কাটার জন্য খেতে পারে না, বা বড়রাও অনেকে কিন্তু আছে যে কাটার জন্য মাছ খেতে পারে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে মাছের যে কাঁটাযুক্ত মাছগুলোকে প্রপারলি খাওয়ার জন্য বেস্ট ওয়ে হলো যে এরকম চপ বা কাবাব বা কাটলেট। এবং এটা মাছটা ভেঙেও আমি দেখিয়েছি একটা কাবাব, যে ভিতরটাতে কতটা মানে সুন্দর হয়েছিল দেখতে। পুরোটাই চিকেন কাবাবের মতো বা বিফ কাবাবের মতোই লাগছিল। আর ওটা দেখতে গেটআপটা আসছিলো জালি কাবাবের মতো। যেহেতু আমি একটা ডিম দিয়েছি, তো ডিমে কোট করিনি, আমি ডিমটা মিক্স করে নিয়েছিলাম, একদম ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম মাছের সাথে। খুব প্রপারলি ম্যাশ করে দেন সব কিছু মিলিয়ে দিয়ে আমি খুব অল্প পরিমাণ সরিষার তেলে মাছের কাবাবগুলো ভেজেছি। অনেকে আছে ডুবো তেলে ভাজতে পছন্দ করেন, তবে চেষ্টা করা উচিত কম তেলে ভাজা, যেহেতু কিছু কিছু খাবার আছে তেলে ভেজেই খেতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে একটু কম তেলে, কম ডুবো তেলে ভেজে খাওয়ার জন্য। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি সরষের তেলে খাওয়া যায়। সো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ।